সাঁওতালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। Wake up to reality. দেখো আমরা অনেকেই জানি অল্প শিক্ষা ভয়ঙ্করী, কিন্তু এই ডিজে অরুণ ভাটবাই নিজেকে এত অশিক্ষিত প্রমাণ করেছে নাকি সাঁওতাল মানুষরা কুকুর ভেড়া ছাগল গরু এইসব খায়। সাঁওতালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। তারপরে সাঁওতাল মানুষ এসে এর দোকানে ভাঙচুর শুরু করে দেয়। জয় মা, কোনো রাজনীতির কথা বলবে না। জয় মা, জয় মা। আহা রাজুদা, তুমি হিন্দু ছেলে হয়ে জয় শ্রীরাম বললে সেটা রাজনীতি। জয় মা, কোনো রাজনীতির কথা বলবে না। দেখো রাজুদাকে জয় শ্রীরাম বললে বলে জয় মা, হিন্দু ছেলে হয়ে তুমি জয় শ্রীরাম বলতে লজ্জা করছো। দাঁড়াও দাদা, তোমার পেছনে আজ পকেট পোটা গুঁজে মুখ দিয়ে বার করবো। বন্ধুগণ, আয়া করছি আর একটা ব্যান্ডামাকা ভিডিওতে। তা আজ আমি কাদেরকে রোস্ট করবো আশা করি তোমরা বুঝে গেছো। আরে বিখ্যাত পরোটাওয়ালা। তা চলো ভিডিওটা শুরু করা যাক। ছোট ছোট এই ভিডিওটা তোমাদের জন্য না, আর বড়রা কানে ইয়ারফোন বুঝে না, বুঝে নিয়েছো। চলো মারা আজকে ভিডিওটা শুরু করা যাক। সাঁওতালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। মানে এই ডিজে অরুণ ফোন করলে ভাট বকতে বকতে এমন জায়গায় পৌঁছে গেছে যে একটা সাঁওতাল মানুষ ফোন করেছে, তখন সবার সামনে মিডিয়া অডিয়েন্সের সামনে বলে বলছে এ সাঁওতাল, এ গরু ছাগল মরা কুকুর সব খায়। তারপরে সাঁওতাল মানুষ এসে এর দোকানে পুরো ভাঙচুর। কাকাকে নাকি দুদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকা কোথায়? আমেরিকাতে নাকি না ইরানে? মানে কাকা তো অনেক জায়গায় প্রমোশন করতে যায়, ইরানে হয়তো গ্যাস প্রমোশন করতে গিয়েছে। মানে কি বলবো, সাঁওতালকে অপমান করার পর সাঁওতাল মানুষ এসে এই ডিজে অরুণকে বেতাজ বাদশার নেট দুনিয়ার কোহিনূর মানুষটাকে কান ধরায়। ব্যস্ত ছিলাম আমি আধারে একা, কেন গোয়ালোর রেখা দিল যে দেখা। আবল তাবল ভাট বকছো, হয়েছে অনেক বড় বাল। অন্ধকারে ঢুকেছিল আমাদের সাঁওতাল ভাই। করছো তুমি ছাটের কাজ, করেছো নাকি সুধীর ভাই? আরে দাদা কানটা ধরে আর একবার তো বসে দেখাও। মুখটা দেখলে কেউ শুয়ে যাচ্ছে মনে হয়। 10 লক্ষ ভিডিও চলছে। দেখো মর্তলের কাছে ওষুধ থাকে তার একটা প্রমাণ এই ডিজে অরুণ। দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেইখানে স্লোগান হচ্ছে নাকি এবার ভোটের আগে সব অসুর বধ হবে। তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই ওষুধ তো বধ হওয়ার মুখে হয়ে গেছে আশা করি এই ওষুধ। হা 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 হা। তারপরে আমি একটা কথা বলি, মর্তলাকে শুধু ওষুধও থাকে না, কিছু মেয়ের ভিতরে পিশাচও বাস করে। দেখো ডিজে অরুণের কমেন্ট বক্সে যেরকম ভালো মানুষ কমেন্ট খিস্তি দিতে যায়, তেমনি সেইখানে গিয়ে তাদেরকে অশিক্ষিত বলা হয়। কিন্তু ডিজে অরুণ যেখানে সেই সোশ্যাল মিডিয়াতে একটা কমিউনিটিকে, সাঁওতাল কমিউনিটিকে ছোট করে, সেই সাঁওতাল কমিউনিটিকে সে ডিজে অরুণের থোবড়াটা পুরো ব্যাগিয়ে দেয়। বলো সাঁওতাল জাতিকে অপমান করেছে, আমি ক্ষমা চাইছি। দাদা নেই, কালকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে দেখা করে গেছে আর আসেনি। দাদাকে বলো একটু বেশি করে গ্যাস আনতে, তাদের সাথে সাথে তোমাদের পরোটাটাও ভালো করে করতে হবে। তোমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, মানুষের চোদন শুধু শুধু তোমাদের পেট ভরে যাবে। আরে মানুষের পেটটা তো ভরাতে হবে, তার জন্য ইরান থেকে একটু বেশি গ্যাস আনতে বলো। দেখো আবার মিসাইলে ভরে পেছনটা না মেরে নেয়। তাহলে বলেছে হাইব্রিড মাগুরের খাদ্য বানিয়ে দেবো। কোনো এক জায়গা থেকে ফোন গেছে, ওকে বলেছে হাইব্রিড মাগুর ঝামেলা, ও আসলেই হাইব্রিড মাগুরের খাবার হয়ে যাবে। দেখো একটা কমিউনিটির মানুষ একে ফোন করে যারা সাঁওতাল, তারা বলে তোমার ভুল হয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে নাও। ডিজে অরুণ বলে আমি ক্ষমা চাইবো না। তারপরে সাঁওতাল মানুষ বলে আমরা আসছি তোর কাছে হামলা করতে। তারপরে এই ডিজে অরুণ বলে ওদেরকে নাকি মাগুর মাছের খাবার তৈরি করবে। দেখো খাবার তৈরি করতে হলে তো ডিজে অরুণের কাছে গ্যাস দরকার, আর এখন মার্কেটে গ্যাস নেই। তার জন্য এই ডিজে অরুণ বিশ্ববিখ্যাত ইরানে গিয়েছে গ্যাস আনতে। তার জন্য দাদার ফোন 3 দিন থেকে বন্ধ, দাদাকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা নেই, কালকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে দেখা করে গেছে আর আসেনি। দেখো আমি একটু আগে একটা কথা বললাম, পেছনের নাকি মিসাইল ভরে এর পেছনটাকে না মেরে নেয়, এই কথাটা বললাম তো। দেখো ডিজে অরুণ এমন একটা মানুষ যে মানুষের খিস্তি খেয়ে খেয়ে নিজেকে এমন একটা ধাতু প্রমাণ করেছে যে এর পোয়া মারার পর বাচ্চা হবে, সেখান থেকে মিসাইল জন্মাবে। আর সেই মিসাইল থেকে আমরা পাকিস্তানে আড্ডা মারতে পারি। সেটা পোড়াতাম ভাই, সেটা মিসাইল তো হওয়ার কথা না। কারণ এই দোকানে এমন একটা ভিড় রয়েছে, সেইখান থেকে বেঁচে ফিরলে এ সুধীর ভাই বাদে চুদির ভাই বানাবে। এবার বলেছে হাইব্রিড মাগুরের খাদ্য বানিয়ে দেবো। বলো সাঁওতাল জাতিকে অপমান।
মানে এদেরকে আর কি বলো ভাই, নিজের জীবনে যে আসে সেটাই বলে, কিন্তু একটা কমিউনিটিকে ছোট করতে গেলে দুবার ভাবে না। তার জন্য এরা আটটা মানুষকে আটটা কমিউনিটিকে ছোট করে, তার আগে এই ডিজে অরুণ সেটা ক্ষমা চেয়ে নেয়। সাঁওতাল সম্প্রদায়কে নিয়ে যে তাদের যে উত্তক্ত ব্যাপারটা, এটা যখন আমার একটা বাক্যতে হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সেই সম্প্রদায়কে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী রিজো। তার জন্য এই ডিজে অরুণকে আমি একটা কথাই বলতে চাইবো, ছিঁড়েছে অনেক বাল, করেছে অনেক কিছু, করেছে নাকি সুধীর ভাই, তা কি করে দিচ্ছে এখন কান ধরে, বলছে নাকি বোকাচোদা সোরের বাচ্চা। ভালো লাগে কথাটা শুনতে। তুই যখন একটা কমিটির মানুষকে এইসব বলতে পারিস, তাহলে আমি কেন একটা রোস্টার হয়ে প্রতিবাদ করতে এসে এইসব বলতে পারবো না? কি রে, ভালো আছিস সুধীর ভাই? সুধীর ভাই বলিনি, সুধীর ভাই বলেছি, এর একটা মুভির নাম ভাই। দেখো ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমাদের আশেপাশে একটা হলো সাঁওতাল গ্রাম আছে, আর আমাদের আশেপাশের লোক যেমনটা ভাবে এই সাঁওতাল মানে আলাদা, তারা অনেক ডেভেলপ হয়ে গেছে, কিন্তু আমাদের মানুষ যায় না। সবাই ভাবে এরা অনেক নিচে, অনেক পড়াশোনা জানে না, কিন্তু ভাই এরা অনেক স্মার্ট হয়ে গেছে, এরা অন্য অন্য জায়গায় পদে কাজ করছে, আর তোমরা এদেরকে ছোট ভাবছো। আজ হাইলাইট হয়েছে ডিজিওনের জন্য তাদেরকে খিস্তি দিয়েছে বলে, তাদের জাতিকে নিয়ে খারাপ বলেছে বলে, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ এটাই ভাবে এরা ছোট, এরা বড় কাজ করতে পারে না, এরকমটাই ভাবে। কিন্তু তোমাদেরকে একটা আজ ভালোভাবে একটা কথা বলছি, এরা কোন কোন জায়গায় কাজ করেছে। তোমাদেরকে প্রথমেই বলছি, সাঁওতাল বিদ্যুৎ 4 জন নেতার নাম, এরা সব কটা কিন্তু হিন্দু। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মু, এরা সবাই কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা। আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভাবতে পারো আমাদের দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী, আর সেই আদিবাসী মানুষগুলোকে নিয়ে এই ছোট ছোট মেন্টালিটির মানুষগুলো নিয়ে কুকথা করে। চলো বাড়াই, এবারে সে আমাদের হাবড়ার রাজুদাকে নিয়ে। ভাই মা কোনো রাজনীতির কথা বলবে না। মানে বাড়া রাজুদা এখানে বলছে জয় শ্রীরাম বললে নাকি রাজনীতির কথা আসছে, তাহলে এটা কি? আমি আবারও জোর গলায় বলছি, আমি তৃণমূল করি, মামাটি সরকার। দেখো, আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমরা নিজের নিজের পার্টি করতেই পারি, কেউ বিজেপি, কেউ টিএমসি, আর কি কি হয় ভাই আমি জানি না। কারণ ভাই আমি রাজনীতির রং এখনো বুঝি না। তারপরেও নিজের নিজের তুমি পার্টিকে সাপোর্ট করতেই পারো, কিন্তু ভাই তুমি একটা হিন্দু ছেলে হয়ে তোমাকে জয় শ্রীরাম বলতে বলা হলো, তুমি জয় বাংলা। দেখো, জয় বাংলা বলার আগে তুমি জয় শ্রীরাম বা বাংলার পরে জয় শ্রীরাম আগে পরে বললেও কিন্তু এখানে মানা যেত। আমি তৃণমূল করি। দেখো, এরকম কিছু মেন্টালিটি মানুষের জন্য আমাদের রাম নামটাও কিন্তু আজ পলিটিক্যাল পার্টি হয়ে গেছে। দেখো, রাজুদা নিজে মুখে বলছে আমি টিএমসি করি, আমি জয় শ্রীরাম বলবে না, এটাই কথা। নাহলে হিন্দু ছেলে হয়ে কেউ জয় শ্রীরাম না বলে, টিএমসি করে বলে জয় শ্রীরাম বলবে না, তাহলে ঘাটালের সংসদ দেব সে রাস্তাঘাটে রামনবমীতে জয় শ্রীরাম কি করে বলে বেড়াচ্ছে? এখানে কারা কারা দেব ভাই আছে বলে যাও ভাই। পার্টিতে আসার পরে দেবকে আমাকে হিরো বলে ইচ্ছাই করছে না। একমাত্র কথা বলতে গেলে আমার হচ্ছে জিত, না কোনো পার্টি না কোনো আড়ি, বলতে বলতে অ্যাকশন হিরো জিত। আরে রাজুদার কথা বলতে গেলে ভাই মেয়ে দেখলে খুচখুচানি। রাজুদা খাওনি তো ডিজের মতো কান ধরা, না বিচি চুলকিয়ে তো ভালোই মানুষকে খাওয়াচ্ছ পরোটা, তা তেল ছাড়া হচ্ছে কি করে? না রাতের বেলায় খিচিয়ে দিচ্ছ একটুকু ফোটা। চলো মারা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো মারা, আজকের মতো বাই, এখানে সাইন অফ।